আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে তৈরি করব মিষ্টি দই। এজন্য প্রথমে 1 লিটার দুধ ভালো করে ঘন করে জাল করে নিব। দুধটা যত ভালো করে জাল করা হবে, দই স্বাদটা ততই বেশি পাওয়া যাবে। এখন এখানে ক্যারামেল তৈরি করে নেওয়া হয়েছে। ক্যারামেলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে ক্যারামেলের স্বাদটা ঠিক থাকবে না, তেতা লাগবে। এই তো ক্যারামেলে কালার আসতেছে। এইরকম কালার আসলে বুঝতে হবে ক্যারামেলটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন কিছুটা দুধ মিশিয়ে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলাদাভাবে একটু মিশিয়ে তারপর হাঁড়িতে দিয়ে দিব। ক্যারামেল দেওয়ার পর মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে, এতে করে দই বীজ মেশানোর জন্য উপযুক্ত হয়ে যাবে। একদম গরম মিশ্রণে দই বীজ মেশানো যাবে না, কুসুম গরমের থেকে একটু বেশি, অর্থাৎ একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে এই পর্যায়ে দই বীজটা মেশাতে হবে। এর জন্য এখানে দই বীজটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এখন একটা আঙুল ডুবিয়ে দইয়ের মিশ্রণটা চেক করে তারপর দই বীজটা একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে একটা মাটির হাঁড়িতে ট্রান্সফার করে এরকম কম্বল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সারা রাতের জন্য। সকালবেলা দইটা ঠিক এইরকম জমেছিল, খুবই পারফেক্ট হয়েছে। দোকানে কেনা দই অনেক সময় বেশি মিষ্টি হয়ে থাকে, বাসায় তৈরি করলে নিজের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়। সকাল সকাল এমন মিষ্টি দই হলে আর কি লাগে। দই দিয়ে মুড়ি, দই দিয়ে ওটস, দই চিরা কলা সবই খুবই মজাদার, স্বাস্থ্যকর এবং সুস্বাদু।